নমস্কার। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ধারা ১৪৪ বিষয়টিকে নিয়ে, যেটিকে ইংরাজি ভাষায় সেকশনস 144 অফ সিআরপিসি বলা হয়ে থাকে। আজ পর্যন্ত আমাদের সোসাইটি বা সমাজে সবথেকে বেশি ব্যবহারযোগ্য এবং পুলিশের দ্বারা সবথেকে বেশি ব্যবহৃত একটি ধারা হলো এই ধারা ১৪৪। আজ আমরা এই ভিডিওতে জানব এবং শিখব ধারা ১৪৪ কি, ধারা ১৪৪ কোন কোন প্রশাসনিক দপ্তর দ্বারা জারি করা হয়, ধারা ১৪৪ কোন কোন কন্ডিশনের ওপর জারি করা হয়, ধারা ১৪৪ জারির কার্যকালের মেয়াদি বা কত আছে এবং তা হলে আপনার করণীয় কি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা দেখে নেব ধারা ১৪৪ কি। কোনো একটি সোসাইটি বা সমাজে বা কোনো একটি বস্তি বা গ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য হিংসা, অন্যায়, অত্যাচার প্রভৃতি প্রতিরোধ করার জন্য প্রশাসনিক দপ্তর দ্বারা জারি করা একটি আদেশ, নির্দেশ বা ফরমানকে ধারা ১৪৪ বলা হয়। এবার আমরা দেখে নেব ধারা ১৪৪ কোন কোন দপ্তরের প্রশাসনিক অধিকর্তার দ্বারা ইস্যু করা হয়। ধারা ১৪৪ বা সেকশনস 144 মূলত তিনটি প্রশাসনিক দপ্তর বা অধিকর্তার দ্বারা ইউজ করা হয় বা লাগু করা হয়ে থাকে। প্রথমত হলো ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যিনি প্রশাসনিক দপ্তরের প্রধান থাকেন একটা ডিস্ট্রিক্টে, তার দ্বারা। ২ নম্বর হলো এসডিএম অর্থাৎ সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, মানে ওনার নিচে যে কাজ করে। ৩ নম্বর হলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, যেটি স্টেট গভর্নমেন্টের দ্বারা অ্যাপয়েন্টমেন্ট হয়ে থাকে। ধারা ১৪৪ কখন জারি করা হয়? মূলত কিছু কন্ডিশন রয়েছে বা শর্তাবলী রয়েছে, সেই শর্তাবলী পূরণ হলে তবে একমাত্র ধারা ১৪৪ প্রশাসনিক অধিকর্তার দ্বারা জারি করা হয়। মূলত যে কারণটি হলো প্রথম এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ কারণ, সেটি হলো কোনো একটা পরিবেশ, কোনো একটা বস্তি বা কোনো একটা গ্রামে শান্তি শৃঙ্খলা বজায় বা ভঙ্গ হলে বা শান্তি শৃঙ্খলা ভঙ্গ হওয়ার বা অবনতি হলে প্রশাসনিক অধিকর্তার দ্বারা ধারা ১৪৪ আদেশ, নির্দেশ বা ফরম্যান জারি করা হয়ে থাকে। এই ধারা ১৪৪ কোনো বস্তি, কোনো সোসাইটি, কোনো সমাজ বা গ্রামের পাশাপাশি কোনো একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তির ওপরও জারি করা হতে পারে। এটি কিভাবে জারি করা হতে পারে সেটি আমরা একটা উদাহরণ দিয়ে বুঝে নেব। ধরে নেন কোনো একটা সম্পত্তির মালিক হলো দুজন, এ এবং বি। এ হলো ওই সম্পত্তির অর্ধেক মালিক আর বি হলো ওই সম্পত্তির অর্ধেক মালিক। তো এখানে হলোটা কি, এ কোনো একটা কনস্ট্রাকশন সেই জমির ওপরে বা সেই জায়গার ওপরে করতে চাইলো। তো এ যখন সেই জায়গার ওপরে কিছুটা জায়গা বি অধিকৃত করে বা দখল করে সেই কনস্ট্রাকশনটা করতে চাইলো, সেক্ষেত্রে বি একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রশাসনিক দপ্তরের দ্বারা একটা অর্ডার বা একটা ফরম্যান জারি করে নিয়ে আসতে পারে। সুতরাং এখানে আমরা দেখতে পেলাম ধারা ১৪৪, যেটি ইংরাজি ভাষায় সেকশনস 144 অফ সিআরপিসি বলা হয়ে থাকে, সেটি কোনো একটা ব্যক্তি বা ইন্ডিভিজুয়ালের ওপর লাগু করার পাশাপাশি কোনো একটা গ্রাম, কোনো একটা এলাকা বা কোনো বাসিন্দাদের মানুষের ওপর এটি লাগু করা যেতে পারে। যেমনটা আপনারা লক্ষ্য করবেন, কিছুদিন আগে সন্দেশখালীতে ধারা ১৪৪ জারি করা হয়েছিল ভোট পরবর্তী হিংসা বন্ধ করার জন্য এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। এবার আমরা দেখে নেব ধারা ১৪৪ যে জারি করা হয়, তো সেটি কতদিন পর্যন্ত বলবৎ থাকতে পারে। যে তিনটি প্রশাসনিক দপ্তরের অধিকর্তার যারা এই ধারা ১৪৪ জারি করা হয়, সেই জারি করা অর্ডার বা নির্দেশটি খুব বেশি ২ মাস পর্যন্ত বলবৎ থাকা যায়। যদি এমনটা মনে হয় সেই প্রশাসনিক দপ্তরে যে না, এটা ২ মাস না, এটা আরও বাড়ানো বা এক্সটেন্ড করা দরকার আছে, সেক্ষেত্রে স্টেট গভর্নমেন্ট একটা অ্যাপ্লিকেশন দিয়ে সেই প্রশাসনিক দপ্তর থেকে সেই অর্ডারটি ২ মাসের বেশি ৬ মাস পর্যন্ত বলবৎ করতে পারে। এবার আমরা দেখে নেব ধারা ১৪৪ বা সেকশন 144 লাগু হলে আপনার ক্ষেত্রে কি করণীয়। প্রথমত হলো আপনি ধারা ১৪৪টিকে ফলো করবেন। সেক্ষেত্রে যদি ধারা ১৪৪ লাগু হয়ে থাকে আপনার এলাকায় বা আপনার বস্তিতে, সেক্ষেত্রে আপনি ৫ বা তার অধিক মানুষ একসঙ্গে সমাগম করতে বা চলাফেরা করতে পারবেন না। আর যদি কোনো ইন্ডিভিজুয়ালের ওপরে এটা লাগু হয়, তাহলে সেক্ষেত্রে আপনিও সেই ধারা ১৪৪টিকে ফলো বা মেনে চলবেন। অন্যথায় যদি আপনি ধারা ১৪৪ ফলো না করেন, তাহলে আপনার সর্বাধিক ৩ বছর পর্যন্ত কারাবাসও হতে পারে।
আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। যদি ধারা 144 সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন উঠে থাকে তাহলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমরা যথাযথ উত্তর দেওয়ার সম্ভাবনা চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।